بسم الله الرحمن الرحيم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون। এখান থেকে তাফসীর চলছিল। আগে বলেছিলাম বানি ইসরাইল কারা, বানি ইসরাইলদের মধ্যে যে দলভুক্ত ছিল, তাদের মধ্যে যে দল ভাগাভাগি ছিল, সেগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করে দিয়েছি আগের ভিডিওতে। এখানে বুঝতে হবে যে বানি ইসরাইলদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কি কি নিয়ামত দিয়েছিল, তাদেরকে আল্লাহ তাআলা কেমনভাবে তাদেরকে কোরআন শরীফে তাদের নাম কি জিকির করেছেন আর কি কারণে করেছেন। প্রথমে বুঝিয়ে দিই 40 নম্বর আয়াত থেকে, সূরা বাকারার 40 নম্বর আয়াত থেকে 123 নম্বর আয়াত পর্যন্ত বানি ইসরাইলদেরই কথা হবে। ইজমালান আল্লাহ তাআলা 40 নম্বর আয়াত থেকে নিয়ে 46 নম্বর আয়াত পর্যন্ত ওদের কথা ইজমালান বলেছে, সংক্ষিপ্তভাবে বলেছেন। আর তাফসিলান বিস্তারিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন 46 নম্বর আয়াতের পর থেকে 123 পর্যন্ত তাদের প্রতি কী নিয়ামত দিয়েছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা কি কি দিয়েছিলেন, সেগুলোকে সব আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছেন। তরজমা, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। আল্লাহ বলছে, হে বানি ইসরাঈল, হে আওলাদে ইয়াকুবরা, উযকুরু নি'মাতি আল্লাতী, আমার ওই সমস্ত নিয়ামতগুলিকে, ওই সমস্ত ইহসানাতগুলিকে যেটা আমি তোমাদের উপরে করেছি সেগুলোকে স্মরণ করো। ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম, আর আমার চুক্তিগুলিকে পূরণ করো, আমি তোমাদের চুক্তিগুলিকে পূরণ করব। ওয়া ইয়্যায়া ফারহাবুন আই ফাত্তাকুনি, মানে আমার দেখেই ভয় করো। আল্লাহ তাআলা বানি ইসরাইলদের প্রতি কি কি নিয়ামত করেছিলেন, তার কি কি নিয়ামত আল্লাহ তাআলা বানি ইসরাইলদেরকে দিয়েছিলেন, সে সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য স্থানে বানি ইসরাইলদের নিয়ামত কি দিয়েছিলেন সেগুলোকে আল্লাহ তাআলা কোরআন শরীফের অন্য স্থানে বলে দিয়েছেন। ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল ওয়া বাআসনা মিনহুম 12 নাকীবা, এখান থেকে ইলা কারজান হাসানা, পারা নম্বর 6 সূরার নাম সূরা মাঈদা আয়াত নম্বর 12। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাইলদের প্রতি যে আহাদ করেছিলেন, তো সেই আহাদের মধ্যে একটা হলো এটাই যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসবে। এটা হলো খুসুসিয়াতের সাথে দাখিল, বিশেষভাবে এই আহাদটা আল্লাহ তাআলা বানি ইসরাইলদের সাথে করেছিলেন যে তারা বিশেষভাবে আমাদের নবীজির প্রতি ঈমান নিয়ে আসবে। নামাজ, যাকাত, সাদাকাত এগুলো এই আহাদের মধ্যেই শামিল গণ্য, যে এই আহাদগুলিও তারা পূরণ করবে। যার খোলাসা হলো এটাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আর তানার কামিল ইত্তেবা বানি ইসরাইলরা করবে। এই কারণে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই আহাদ থেকে মুরাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, বানি ইসরাইলরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করবে, এই চুক্তি, এই আহাদ আল্লাহ তাআলা তাদের সাথে নিয়েছিলেন। ইবনে জারির বিসানাদিন সাহিহিন রিওয়ায়াত করেছেন। এবং আল্লাহ তাআলা যে বললেন যে তোমরা যদি আমার আহাদকে পূরণ করো আমি তোমাদের আহাদকে পূরণ করব। আল্লাহ তাআলার আহাদ কী ছিল? আল্লাহ তাআলার আহাদ হলো এটাই, আল্লাহ তাআলার চুক্তি হলো এটাই যে আল্লাহ তাআলা তার বদলে ওদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেবে। আল্লাহ তাআলা এই কথা বলেছিলেন, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বি, আর ঈমান নিয়ে আসো ওই কিতাবটাকে যেটা আমি অবতীর্ণ করেছি এবং ওটাকে সত্য বলে মানো। ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বি, ওই কিতাবকে সর্বপ্রথম অস্বীকারী হয়েও না। আল্লাহ তাআলা যে কোরআন শরীফ অবতীর্ণ করেছিলেন, এই কোরআনে কারিমটা বানি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন যে তোমরা কোরআনে কারিমের প্রতি ঈমান নিয়ে আসো। আগে জিকির করেছিলাম যে দু ধরনের ব্যক্তিদের সাথে আমাদের নবীজির দুশমনি, আরবে থাকায় মুশরিকিনদের সাথে দুশমনি হতো। মুশরিকিনরা হলো আরবের সাধারণ মানুষ, লেখাপড়াও জানে না। দলিল হলো ওদের এটাই যে আমাদের বাপদাদারা যা করেছে আমরা তাই করব। এই কারণে যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের কথা বলা শুরু করলেন, সেই সময় মুশরিকিনে মক্কারা তাদের নজদিকে নাসারা, ইহুদি নাসারা অর্থাৎ বানি ইসরাইলদের প্রভাব ছিল। বানি ইসরাইলরা লেখাপড়া জাননেওয়ালা মানুষ ছিল, যার কারণে মুশরিকিনে আরবদের নজদিকে বানি ইসরাইলদের একটা দাম ছিল, সম্মান ছিল। এরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতেন, এরা তখন এটাই মনে মনে ভাবতো যে আমাদের কাছে তো দিনের দাওয়াত দিচ্ছে,
দেখবো বানি ইসরাইলরা অর্থাৎ ইহুদি নাসরারা এরা কি করে, এরা ইমান নিয়ে আসে না, নিয়ে আসবে না, এরা এই তাকাজায় থাকতো। যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানি ইসরাইলদেরকে দিনের দাওয়াত দিলেন, তো তারা আমাদের নবীজিকে মানতে চাইলেন না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আছে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। এই আয়াতের তাফসীরে যে বানি ইসরাইলদের ওই সমস্ত আলিম যারা তাওরাতের জ্ঞান রাখতো, অর্থাৎ কিতাবুল্লাহ, তখনকার সময় কিতাবুল্লাহ হলো কোরআন শরীফ নয়, কিতাবুল্লাহ মানে হলো আল্লাহর কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, এগুলো, এই কিতাবগুলির প্রতি যাদের ঈমান থাকতো তারা সেই সময়কার আলিম, তাদের কাছে যখন তাদের কোনো আত্মীয় স্বজনেরা সাক্ষাতের কারণে আসতো, সাক্ষাৎ করতে আসতো, তো বলতো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন সত্য, ওনার দিনকে মেনে নাও, তোমরা দিন ছেড়ো না, কিন্তু নিজেরা এই দিনের প্রতি আসতো না। এটাকে বলা হয় যে হক কথাকে ছুপিয়ে রাখা, হক কথাকে না বলা, লুকিয়ে রাখা। আর নিজেরা কেন আনতনি? নিজেদের পেট পুজোর ব্যাপার আছে। বানি ইসরায়েলদের তরফ থেকে, বানি ইসরায়েলদের যারা আলিম তাদেরকে অনেক কিছু দেওয়া হতো। তো আল্লাহ তাআলা প্রথম নম্বর আয়াত 40 নম্বর আয়াতে আহাদকে পূরণ করার জন্য বললেন। এখান থেকে একটা মশলা এটাও বার হয় যে কোনো ব্যক্তির সাথে যখন কারোর কোনো চুক্তি হবে, সেই চুক্তিকে পূরণ করতে হবে, এটা হলো কোরআন শরীফের আদেশ। এই একই কথা আবার সূরা মাইদাতে আসবে, সূরা আউফু বিল উকুদ উহিল্লাত লাকুম বাহিমাতুল আনাম, সূরা মাইদার একদম শুরুই আসবে। তো এই চুক্তির কারোর সাথে যখনই কোনো চুক্তি হবে, সেই চুক্তি আদায় করা এটাও কোরআন শরীফ থেকে প্রমাণিত। পরের আয়াত, আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু আওয়ালা কাফিরিন বিহি ওয়া লা তাশতারু বিআয়াতি সামানান কালিলা ওয়া ইয়া ফাত্তাকুন। এবং আল্লাহ তাআলা বলছেন, मान लो बिमा अनजलतु मुसद्दिक़ल लिमा माकुम, उस किताब को जो मैंने उतारी है सच बताने वाली है, इस किताब को जो तुम्हारे पास है, और मत हो सब में अव्वल मुनकिर उसके, और ना तो ये मेरी आयतों पर मोल थोड़ा, और मुझी से बचे रहो। আল্লাহ তাআলা বলছে যে কিতাবটা আমি তোমাদের কাছে অবতীর্ণ করেছি, তোমরা ওই কিতাবটাকে সত্য বলে গ্রহণ করে নাও, সত্য বলে মেনে নাও। ওয়ালা তাকুনু আওয়ালা কাফিরিন বি, ওই কিতাবকে সর্বপ্রথম অমান্যকারী হয় না। অমান্যকারী চাই প্রথমে হোক চাই শেষে হোক, দুটোই কিন্তু সমান, কিন্তু আল্লাহ তাআলা এখানে প্রথমে অমান্যকারী আওয়ালা কাফিরিন কেন বলেছেন, এর একটা কারণ বলি। মুশরিকিনরা সাধারণ জ্ঞান গরিমা নাই, তারা ইনকার আরবে থাকাই করে দিয়েছিল। তাদের ইনকারটা এতটা গ্রহণযোগ্য নয় যতটা আহলে কিতাব নাসারা ইহুদিরা তারা জানা সত্ত্বে ইনকার করেছে। এটাই সবথেকে বড় আশ্চর্যজনক। তুমি একটা মানুষ, সে কিছু জানে না, সে একটা দোষ করলো, চলো ভাই জানে না ছাড়ো, কিন্তু একজন জাননেওয়ালা ব্যক্তি সে যখন দোষ করবে তখন সকলের মনে এটা আসবে, আর তুমি তো জাননেওয়ালা ব্যক্তি, তুমি কেন দোষ করেছো? তো আহলে কিতাব ইহুদি নাসারারা, বানি ইসরাইল, এরা তো আহলে কিতাব, যার কারণে নবী আল্লাহ তাআলা কোরআন শরীফে এদেরকে বলে দিলেন যে সর্বপ্রথম তোমরা ইনকারকারী বেনোনি। মুশরিকিনরা তো ইনকার করেছিল, কিন্তু আহলে কিতাবদের মধ্যে থেকে যারা আল্লাহর প্রতি ভরসা রাখে, বিশ্বাস করে, নবীদের প্রতি বিশ্বাস করেছিল, বানি ইসরাইলরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি বিশ্বাস রেখেছিল, তারা যদি আবার অন্য একটা নবীকে অমান্য করে দেয় তাহলে তারা নিজেদের লোকেদের মধ্যে প্রথম অমান্যকারী হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম তাদেরকে প্রথম অমান্যকারী করে বোঝালেন, হয়েও না আউয়ালা কাফিরিন বিহি, সর্বপ্রথম এইটার অমান্যকারী, অর্থাৎ আল্লাহর কিতাবকে, নবীকে প্রথম অমান্যকারী হয় না। তারপরের আয়াত, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আল্লাহ বলছে আমার ওয়ালা তাশতারু, और ना लो मेरी आयतों पर मोल थोड़ा, सामानन कलीला थोड़ा, और मुझी से बचते रहो, मुझी से बचते रहो। এই আয়াতটার ব্যাখ্যাটা একটু বিশ্লেষণভাবে করি। আয়াতের তাফসীর হলো যে বানি ইসরাইলের যারা আলিম ছিল তাদের কাছে যখন কেউ কোনো মশলা জানতে আসতো, তো তারা আল্লাহর হয়তো তাওরাতে বলেছে এক, আল্লাহর কিতাবে আছে এক, তারা মানুষদের কাছে ছড়াতো আর এক। তো আল্লাহ তাআলা বললো যে টাকার অর্থের লোভে আমার আয়াতগুলিকে বিক্রি করে দেবে, এমন করো না। আল্লাহ তাআলা এটা মানা করলেন। অনেক ভাই এটাকে আমাদের কোরআন শরীফের প্রতি কিয়াস করে। মনে রাখবেন এই আয়াতটা কোরআনের ক্ষেত্রে নয়, কোরআনের ক্ষেত্রে আলাদা মশলা, কোরআন শরীফের ক্ষেত্রে কোরআন শরীফ বিনিময় গ্রহণ করা চলবে না চলবে না এই সম্বন্ধে মশলা হলো তিনটে ইমাম, ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমামে শাফি রহমতুল্লাহি আলাইহি, ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, এনাদের মশলা হলো নোয়া চলবে। আর আমাদের ইমামুল আজম সৈয়দুনা ইমাম আবু হানিফা
রাহিমাহুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিয়া, ওনার মাসলা হলো যে নওয়াজ চলবে না। এটা হলো ফুকাহায়ে আহনাফদের যারা মুতাকাদ্দিমিন তাদের রায়। ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাই এই কথাটি কেন বলেছিলেন, তার কারণ হলো এটাই যে সাহাবায়ে কেরাম আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানারা আল্লাহর কোরআনটাকে মুআওয়াজা গ্রহণ করা বা পেট চালানোর জন্য বানায়নি, যার কারণে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই মানা করেছিলেন। আজ তৎক্ষণাৎ জামানায় যারা শরঈ খাদিম হতো, শরিয়াতের খাদিম হতো, আলিম উলামা হতো, তাদেরকে সরকারি ফান্ড থেকে বাইতুল মাল থেকে তাদেরকে ভাতা দেওয়া হতো। যেমন এখন যারা স্কুলের টিচার হয় তাদের সরকারি তরফ থেকে একটা আচ্ছা খাসা মোটা অঙ্কের বেতন দেওয়া হয়। তো যারা মসজিদ মাদ্রাসার শিক্ষকতা করছে, মসজিদে ইমামতি করছে, যারা আরও বিভিন্ন দিনের খেদমতে আছে, সরকারি কি তাদের এখন কিছু দিচ্ছে? কিছুই দেয় না, কিন্তু আগে দেওয়া হতো। পরবর্তীতে এটা বন্ধ করে দিয়েছে। মুসলমানদের সাথে প্রোপাগান্ডা হয়েছে। এখন মুসলমানদের সাথে কি প্রোপাগান্ডা হয়েছে সেটা আবার তুলে ধরতে গেলে একটা বড় বিষয়। এই বিষয়ের কিছু কথা আল্লামা শামী রহমতুল্লাহি আলাই তানার কিতাব ফাতাওয়া শামী কিংবা উকুদ ও রাসমিল মুফতিতে কিছু ইঙ্গিত দিয়েছেন। তো কোরআন শরীফ পড়ে মুআওয়াজা নেওয়া চলবে না ইমামে তালিমে কোরআনের প্রতি উজরাত নেওয়া, মশলাটা এমনভাবে বুঝতে হবে, তালিমে কোরআনের প্রতি উজরাত নেওয়া ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির নজদিকে জায়েজ ছিল না। কিন্তু মুতাখিরিন হানাফিদের ফতোয়া হলো এটাই যে না, এটা জায়েজ নেওয়া চলবে। কেন? মানুষ তাহলে যখন ভাতা পাবে না, যখন সরকারি ফান্ড থেকে তাদেরকে সাহায্য হবে না, তাদের পরিশ্রমের বদলা পাবে না, উজরাত পাবে না, তখন তারা আস্তে আস্তে দিন থেকে হটে যাবে। যার কারণে সাহেবে হিদায়া রহমতুল্লাহি আলাই এবং আরও সাহেবে ফতহুল কাদির এনাদের মাসআলা হলো এটাই যে না, কোরআন শরীফের উজরাত তালিমে কোরআনের প্রতি উজরাত নেওয়া চলবে। আর এই তিনটে ইমাম আইমায়ে সালাসা তানাদের নজদিকে তো শুরু থেকেই জায়েজ আছে। মুতাখিরিন হানাফিয়ারা অবস্থা পরিবর্তনের কারণে মুশাহাদা হলো যে কোরআন শরীফের মুআল্লিমিন যারা, তাদেরকে যদি বা বাইতুল মাল থেকে তাদের গুজারা করা, তাদের দিন কাটানোর মতন, তাদের সংসার চালানোর মতন যদি কিছু না মেলে, তো সব জায়গায় তো আর ইসলামী নিজাম বাকি নাই। যার কারণে মুআল্লিমিনদেরকে উমুমান কিছু দেওয়া হবে না। তো যখন দেওয়া হবে না তারা তখন ছেড়ে দেবে। এই কারণে তাদের কাসবে মাআশে লেগে যাবে, তারা তখন মেহনত মজদুরিতে লেগে যাবে, তিজারাত ওয়াগাইরার মধ্যে তারা লেগে যাবে। যার কারণে বাচ্চাদের তালিমের ক্ষেত্রে, তাদের কোরআন শরীফের তালিমের সিলসিলার ক্ষেত্রে তাদেরকে উজরাত নেওয়া চলবে। এই কারণে যারা মসজিদে আছে বা মাদ্রাসার উস্তাদিতে আছে, মুয়াজ্জিন আছে, তাদের উজরাত নেওয়া চলবে। রইল কথা ইসালে সওয়াবের জন্য খতমে কোরআনের উজরাত নেওয়া, এটা বিইত্তেফাক জায়েজ নয়। এটাকে আল্লামা শামী রহমতুল্লাহি আলাই তানার রিসালা শিফাউল আলিলের মধ্যে বিস্তারিতভাবে তিনি অনেক কবি দালাইলের সাথে তিনি এটাকে প্রমাণ করিয়েছেন যে এটা নেওয়া চলবে না। ওয়া ইয়া ফাত্তাকুন, আর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়া ফাত্তাকুন, মুঝহি সে ডরো, আমার থেকেই ভয় করো। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, এবং হক কথাগুলিকে মত মিলাও সহি মে গলত, আর মত ছুপাও সচ কো জান বুঝ কর। যেটা সত্য কথা সেগুলোকে মিথ্যার সাথে মিলিও না, সত্যকে সত্যর মতন বলতে হবে, নিজের মধ্যে সেই জজবাটা রাখতে হবে। সত্য কথাকে লুকিয়ে রাখবে, লোকেদের সম্মানের লোকেদের দিকে তাকিয়ে বা মুখে থেকে সত্য কথা নিয়ে আসবে না, আল্লাহ তাআলা এটাও চায় না। এ কারণে সত্য কথাই বলে দিতে হবে। তাফসিরে কুরতুবিতে ইমাম কুরতুবি রহমতুল্লাহি আলাই এই আয়াতের তাফসিরে একটা ভালো ওয়াকিয়া জিকির করেছেন, যে ইমামে কুরতুবি রহমতুল্লাহি আলাই বলছেন যে সত্য কথা খাউফে তামা কারণে লুকিয়ে দেওয়া, মান সম্মানের খাতিরে বা হক কথা বলার মতন শক্তি নেই, যেটা সাধারণত হয়ে থাকে। এই কারণে যদি হক কথাকে বলার থেকে রুকে যায় তো এটা হলো হারাম। আচ্ছা খাসা মশলা মনে রাখতে হবে, এটা হলো হারাম মশলা, একদম ওয়াজে, কোনো তাফসিরের জরুর নাই। ইমামে কুরতুবি রহমতুল্লাহি আলাইহি তাআলা তাফসিরের মধ্যে মিথ্যা লোকানোর যে কি হয়, পরেশগারি হতে গেলে যে কি করতে হবে, তার একটা মোকাম্মাল একটা মুফাসসাল মুকালামা জিকির করেছেন। একজন তাবিঈ, নাম হলো আবু হাজিম তাবিঈ রহমতুল্লাহি আলাইহি।
আর খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক রহমতুল্লাহি আলাই তাদের দুজনার ওয়াকিয়া নকল করেছেন, যে ওয়াকিয়ার মধ্যে অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার আছে। সুলাইমান বিন আব্দুল মালিক রহমতুল্লাহি আলাই একদিন মদিনাতে আসলেন। মদিনাতে আসার পরে উনি বাদশাহ, ওনার সাথে সবাই সাক্ষাৎ করছে, মুসাফা করছে, কিন্তু আবু হাজিম তাবি রহমতুল্লাহি আলাই সাক্ষাতের জন্য আসেনি। তো উনি জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে এমন ব্যক্তি আছে কি যারা কোনো সাহাবীর সোহবত পেয়েছে? যদি এমন ব্যক্তি কেউ থাকে তাহলে আমার কাছে নিয়ে আসো। লোকরা বললেন, হ্যাঁ আছে, আবু হাজিম তাবি রহমতুল্লাহি আলাই। তো সুলাইমান বিন আব্দুল মালিক তারা নিজের লোকেদেরকে পাঠালেন এবং আবু হাজিম তাবি রহমতুল্লাহি আলাইকে নিয়ে আসার জন্য বললেন। তো যখন আবু হাজিম তাবি রহমতুল্লাহি আলাই আসলেন, তো সুলাইমান বিন আব্দুল মালিক বলছে, তুমি তো বড়ই মোরাবাতি আর বেওকুফ হো। বলছে, এত বড় কথা, আমাকে বেওকুফ বলছেন? তো আবু হাজিম রহমতুল্লাহি আলাই সেই সময় বলছে, কারণ কি, আমি কেন বেওকুফ হলাম? আমার মধ্যে কি এমন ওয়াফাদারি আপনি দেখেননি, কি পেয়েছেন যেন এত বড় কথা বললেন? তো সুলাইমান বিন আব্দুল মালিক রহমতুল্লাহ আলাই বলছেন, আমি মদিনাতে এসেছি, সব লোক আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছে, আর আপনি আসেননি। এইটাই হলো বাদশার কথা। আবু হাজিম তাবি রহমতুল্লাহ আলাইর উত্তরে বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহর পানা, আজকের দিনের আগে না আমি আপনাকে চিনতাম না আপনি আমাকে চিনতে, অর্থাৎ আমি তো আপনাকে চিনতাম না, তাহলে কি করে আপনার সাথে সাক্ষাৎ করতে আসবো? তো অবস্থা বুঝে সুলাইমান বিন আব্দুল মালিক উত্তর শুনে, ওখানে আরও অনেকজন ছিল, শিহাব জুহরি, ইমামে জুহরি রহমতুল্লাহ আবু হাজিমের উত্তর শুনে চুপ করে গেলেন, যা আপনি সহি ফরমায়া। তারপরে সুলাইমান বিন আব্দুল মালিক রুয়ে সুখান কো বদল দিয়া, কথা বলার যে তরজ ছিল সেটা বলে দিলেন। দেওয়ার পরে কিছু সওয়ালাত করলেন, বলুন আবু হাজিম, যে এই কথাটা কি সত্য যে আমরা মরণের দিকে ভয় করি? এই কথাটা কি সত্য? তিনি উত্তরে বললেন, হ্যাঁ, মরণের দিকে নিশ্চয়ই ভয় করেন, যে আখেরাতকে বিরান না করে দুনিয়াকে আবাদ করছে, আখেরাতকে বিরান করে রেখে দুনিয়াকে আবাদ করছে, তো তার তো এই আবাদি ছেড়ে এই দুনিয়া ছেড়ে সেই দুনিয়া যেতে তার জন্য তো কষ্টকর হবে, তার জন্য তো অপছন্দনীয় হবে। আল্লাহ তাআলা তো দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াকে সারা জীবনের স্থান বানানোর জন্য নয়, দুনিয়াকে ক্ষণিকের স্থান বানাতে হবে, আখেরাতকে সর্বসময়ের স্থান বানাতে হবে। তো বাদশারা কি করে, টাকা পয়সা, বাদশা বলে না, সব মানুষই করছে এটা, যে তারা দুনিয়াকে নিজেদের অবশেষ স্থান বানিয়ে নিচ্ছে। তো আবু হাজিম তাবি রহমতুল্লাহ বললেন, যে ব্যক্তি আখেরাতকে বিরান করে দিয়ে দুনিয়াকে আবাদ করবে, তার তো সেই দুনিয়াতে যেতে, তার তো আখেরাতে যাওয়ার জন্য তার তো কষ্টই হবে। সুলাইমান বিন আব্দুল মালিক কথাটাকে তসলিম করে নিলেন, কথাটাকে গ্রহণ করে নিলেন এবং জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলার সামনে উপস্থিত কেমনভাবে হবে? তো আবু হাজিম তাবি রহমতুল্লাহ বলছেন, যারা নেক কাজ করবে তারা তো আল্লাহ তাআলার সামনে এমনভাবে যাবে যেমন মুসাফির সফর থেকে নিজের ঘরে ফিরে আসে। কত সুন্দর উদাহরণ দেখুন, যখন মুসাফির সফরে যায় তখন তার সাথে সে একটা অসহায় ভেবে যায়, আজনবী বেনে যায়। যখন সে বাড়ি ফিরবে তখন সে নিজের বাড়িতে ফিরছে, আনন্দের সাথে ফেরে। তো জিজ্ঞাসা করলো, আল্লাহ তাআলার সামনে সাক্ষাৎ কেমনভাবে হবে? আবু হাজিম তাবি রহমতুল্লাহ উত্তর দিলেন, মুসাফির যখন তার সফর থেকে যেমনভাবে বাড়ি ফেরে, আল্লাহ তাআলার সামনে মুমিন বান্দাদের উপস্থিতি এমন হবে, মানে মুমিন বান্দার, আমরা এখন মুসাফির, আমরা আল্লাহ তাআলার সামনে যখন যাবো তখন নিজের বাড়ি অর্থাৎ নিজের ঘরে চলে আসছে, খুশিতে আনন্দের সাথে যাব। আর যারা বুরা আমল করবে, যাদের নেক আমল থাকবে না, তারা তো এমনভাবে হবে যেমন কোনো গোলামকে ধরে মেরে বাচ্চার সামনে নিয়ে আসা হচ্ছে, টেনে টেনে আসতে, তাই সে আসতেই চাইছে না, তাকে শুধু টান দিচ্ছে। তো এরকম হবে যারা কাফির গোলাম হবে, যারা আল্লাহর অমান্যকারী বান্দা হবে, তাদের অবস্থা এরকম হবে। সুলাইমান বিন আব্দুল মালিক এটা শুনে ক্রন্দন করতে শুরু করে দিলেন আর বলতে লাগলেন, কাশ हमें मालूम होता कि अल्लाह ताला ने हमारे लिए क्या सूरत तजवीज़ कर रखी है। উনি এবারে আফসোস করলেন যে সত্যি যদি আমরা জানতাম আল্লাহ তাআলা আমাদের জন্য কি বানিয়ে রেখেছে তাহলে কি না হতো, এটা আফসোস করলেন। আবু হাজিম রহমতুল্লাহি আলাই সে সময় বললেন যে নিজের আমলটাকে আল্লাহ তাআলার কিতাব অর্থাৎ কোরআন শরীফের ওপরে ফিট করুন, তাহলে বুঝতে পারবেন আপনার আমল কি আছে, কাঁদার প্রয়োজন নেই। সুলাইমান বিন আব্দুল মালিক রহমতুল্লাহি আলাই সেই সময় বাদশাহ, উনি আবার জিজ্ঞাসা করছেন যে কোরআন শরীফের আয়াত থেকে এটা কেমন করে বুঝবো, কোরআন শরীফের আয়াত থেকে কেমন করে বুঝবো? তো বললেন এই আয়াত থেকে, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নেককার বান্দা হবে তারা আল্লাহর নিয়ামতে থাকবে, জান্নাতুন নাঈমের মধ্যে থাকবে, আর যারা ফুজ্জার হবে, গুনাহগার হবে,
ফাসিক ফুজ্জার হবে লাফি জাহিম, তারা জাহান্নামের একদম শাস্তিজনক নিচের স্থান জাহিম, সেখানে থাকবে। নেক কাম করনেওয়ালারা জান্নাতের নিয়ামতের মধ্যে থেকে যাবে, আর যারা নাফরমান গুনাহ তারা দোজখের আগুনে জ্বলবে। সুলাইমান বিন আব্দুল মালিক বললেন, আল্লাহ তাআলার রহমত তো অনেক বড়, তাহলে যারা খারাপ কাজ করে তারাও কি আল্লাহর রহমত থেকে বেঁচে যাবে? ফরমায়া ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ তাআলার রহমত যারা নেককারী, যারা নেক বান্দা তাদের নৈকট্য লাভ হয়, তারা আল্লাহর রহমত থেকে নৈকট্য লাভ করে। যারা গুনাহগার তারা নয়, আল্লাহ তাআলার রহমত তারাই পায় যারা নেককার। দুনিয়াতে সবাই পাবে, আখিরাতে সবাই পাবে না। বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীরে হয়ে গেছে। সুলাইমান বিন আব্দুল মালিক সে সময় বললেন, আবু হাজিম, আল্লাহর বান্দাদের মধ্যে থেকে সবথেকে ইজ্জতওয়ালা বান্দা কে? আল্লাহর বান্দাদের মধ্যে থেকে সবথেকে ইজ্জতওয়ালা বান্দা কে? বললেন, যার মধ্যে মুরাওয়াত আকলে সালিম থাকবে। আকলে সালিম কি? যে সত্য মিথ্যার ফয়সালা করার মতন শক্তি থাকবে, যার সত্যকে দেখে সত্য বলে গ্রহণ করতে হবে, মিথ্যাকে দেখে মিথ্যার মতন বলে গ্রহণ করতে হবে, যার মধ্যে এই শক্তি থাকবে, আকলে সালিম থাকবে, মুরাওয়াত থাকবে, সেই হলো আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে সবথেকে ইজ্জতওয়ালা বান্দা। আবার জিজ্ঞাসা করলেন যে কোন আমলটা সবথেকে উত্তম, আফজাল, উত্তম কোনটা? তো বললেন ফারাইজ আর ওয়াজিবাতের আদায়গি, যে সমস্ত ফরজ এবং ওয়াজিব হুকুম আল্লাহ তাআলা আমাদের প্রতি দিয়েছেন সেইগুলি আদায় করা, আর হারাম জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। প্রিয় ভাইরা, এই কারণে হালাল জিনিস উপার্জন করা খুব কষ্টকর বিষয়। মুত্তাকি তখনই হতে পারবেন যখনই হালাল উপার্জন থাকবে, হারামে নয়। তো জিজ্ঞাসা করলেন কোন দোয়াটা সবথেকে বেশি কবুল হয়? তো উনি আবার উত্তরে দিলেন, ইমাম আবু হাজিম তাবি রহমতুল্লাহি আলাইহি আবার উত্তরে দিলেন যে কোনো ব্যক্তির উপরে ইহসান করে আবার তার জন্য, তার মুহসিনের জন্য আবার দোয়া করা, এটা হলো আকরাবিল কবুল। এটা মানুষ গরিব, তার সে আপনার কাছে কোনো সাহায্য চেয়েছে, আপনি তাকে কিছু আর্থিক কিছু সাহায্য করে দিয়েছেন, দিয়ে আবার তার জন্য দোয়া করা, এই দিল কজনের হতে পারে? অনেক বড় গুরদা দরকার, অনেক বড় দিলের দরকার। ফের জিজ্ঞাসা করলেন কোন সা সদকা আফজাল হ্যাঁ, কোন সদকা সবথেকে উত্তম? তো বললেন मुसीबत ज़्यादा साइल के लिए बावजूद अपने इफलास के जो कुछ हो सके अपने खर्च करना, इस तरह खर्च करना कि ना उससे पहले इंसान जताए और ना टाल मटोल करके ईजा पहुँचाए। বললেন কোন সদকাটা সবথেকে উত্তম? তো বললেন যে ব্যক্তি মুসিবত ज़्यादा साइल, এমন মুসিবতওয়ালা ব্যক্তি যে আপনার কাছে চাইছে, তার এই গুরবাত দেখে, তার এই পরিস্থিতি দেখে তার জন্য যা কিছু আপনার কাছে থাকবে তার জন্য সদকা করে দেওয়া, তার উপরে এহসান জেতানো, কোনো টালমটোল করে না যে এখন নিয়ে পারবো নি চলে যাও, এমন নাই, তার দিয়ে দেওয়া, এটা হলো আকরাবিল সদকা। এই সদকা সবথেকে উত্তম। ফের জিজ্ঞাসা করলেন কোন কথাটা সবথেকে উত্তম? বললেন যেই ব্যক্তি থেকে তোমার ভয়, যে ব্যক্তি থেকে তোমার ভয় হবে, যার কাছে তোমার কোনো প্রয়োজন আছে, তোমার কোনো প্রয়োজন তার সাথে জুড়ে আছে, সে তোমার কোনো হেল্প করবে, তুমি তাকে কিছু বললে হয়তো নাও করতে পারে, এইরকম কোনো ব্যক্তি, তার সামনে কোনো রিয়ায়াত না করে, কোনো চুঁচেরা না করে হক কথা তার সামনে বলে দেওয়া, এটাই হলো সবথেকে উত্তম কথা। দেখুন, হক কথা কিন্তু যাত্রার মুক্তে বাড়াই না। বানি ইসরাইল হক কথা বলতুনি, ওই আল্লাহ বললেন লা তালবিসুল হক ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, তুমি জেনে শুনে হক কথাকে লুকিয়ে দিচ্ছ। ফের জিজ্ঞাসা করলেন কোন মুসলমান সব থেকে বেশি হুঁশিয়ার? বললেন সেই ব্যক্তি যে আল্লাহ তাআলার ইতাআত করে, আল্লাহ তাআলার ইতাআত সর্বসময় করে, আর অন্য ব্যক্তিকেও এই ইতাআত করার হুকুম দেয়, এই হলো সবথেকে উত্তম বান্দা। অর্থাৎ নিজেও মানে অপরকেও মানে, যেমন আমাদের তবলিগি সাথীরা বলে যে পুরা দিন के ऊपर पूरा चलने का नाम ईमान है। তো ঠিক তদ্রূপ নিজেও ইমানের রাস্তায় থাকতে হবে, নিজেও ইমানের রাস্তায় আছি, ফের অপরকেও দাওয়াত দিতে হবে। অবশেষে সুলাইমান বিন আব্দুল মালিক বললেন ঠিক আছে, আপনি এমন কোনো প্রয়োজন বলুন যেটা আমি আপনার প্রয়োজনকে মেটাতে পারবো। তো আবু হাজিম তাবি রহমতুল্লাহি আলাইহি বললেন জাহান্নাম থেকে নাজাত আর জান্নাতে দিতে হবে, পারবেন? জাহান্নাম থেকে নাজাত আর জান্নাত দিতে হবে, পারবেন? सुलेमान ने कहा ये मेरे इख्तियार में तो नहीं है, मैंने फिर तो छोड़ दो, फिर मेरे लिए दुआ करो। বললো যখন পারবেন না তখন আমার জন্য দোয়া করুন। তো সেই সময় আবু হাজিম তাবি রহমতুল্লাহি আলাই নিজেই, কোথায় চলে গেলাম রে, অবশেষে সুলাইমান বিন আব্দুল মালিক বললেন ঠিক আছে তাহলে আপনি আমার জন্য দোয়া করুন। তো আবু হাজিম তাবি রহমতুল্লাহি আলাইহি সেই সময় সুলাইমানের জন্য দোয়া করলেন, হ্যাঁ আল্লাহ, যদি সুলাইমান আপনার পছন্দিদা বান্দা হয়, আপনার পছন্দনীয় বান্দা হয়, তো তার জন্য তার আখিরাত দুনিয়া দুটোকেই উত্তম করে দেন, সহজ বানিয়ে দেন। আর যদি আপনার দুশমন হয় তো এর মাথার চুল ধরে
আপনার মর্জি মোতাবিক কাজের দিকে এগিয়ে নিয়ে আসুন। সুলাইমান রহমতুল্লাহি আলাইহি বললেন, মুঝে কুছ ওসিয়াত ফরমা দিজিয়ে, আমাকে। অবশেষে সুলাইমান বিন আব্দুল মালিক বললেন, আমাকে কিছু ওসিয়াত করে দিন। তো বললেন, নিজের রব আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত, আল্লাহ তাআলার জালালকে নিজের অন্তরে এমন রাখো যে তিনি যেন তোমাকে ওই স্থানে না দেখে যে স্থানে দেখা তিনি পছন্দ করেন না। বলে সুলাইমান বিন আব্দুল মালিক রহমতুল্লাহি আলাইহির দরবার থেকে আবু হাজিম তাবি রহমতুল্লাহি আলাইহি চলে গেলেন। যখন সুলাইমান মজলিস থেকে ফারিগ হলেন তখন 100 গুনে গুনে দিনার তানার দরবারে আবু হাজিম তাবি রহমতুল্লাহি আলাইহির হাদিয়াতে পাঠালেন। তো আবু হাজিম তাবি রহমতুল্লাহি আলাইহি একটা চিঠি লিখলেন। চিঠি লিখে বলছে, যদি এই 100 দিনার, এই 100 দিনার আমার কথাগুলোর মুআওয়াজা হয়, আমার কথাগুলোর দাম যদি হয়, তাহলে আমার কাছে খুন, রক্ত আর খিনজিরের গোশত এর থেকেও উত্তম। আর যদি এইটা বাইতুল মাল থেকে আমার হক দেন, যে আমি অনেক উলামা, আমি দিনের খিদমত করেছি, অনেক আলিম উলামাদের খিদমত করতেছি, যদি এই কারণে হয়, তাহলে মদিনাতে আমি বাদেও আরও অনেকে দিনের খিদমত করনেওয়ালা ব্যক্তি আছে, তাহলে তাদেরকেও দিন। আবু হাজিম রহমতুল্লাহি আলাইহির ইরশাদ কালিমাতে নসিহা, তানার যে উপদেশমূলক বাণী, এর থেকে কত বড় কথা বললো দেখলুন। যদি এই কথা, আমার এই কথাগুলো যদি আমার এই মুআওয়াজা স্বরূপ দেন আপনি, যে খুন আর খিনজিরের গোশত এর থেকেও ভালো, খুন আর খিনজিরের গোশত বানিয়ে দিলেন। হক কথা বলেছি, আমার কথা শুনে আপনি আমার দাম দিচ্ছেন, এই দামের আমার প্রয়োজন নেই। এই মাসলার উপরে রোশনি এটাই পড়ে যে ইতাআত আর ইবাদতের মুআওয়াজা নোয়া উনকে নজদীক জায়েজ নেই হ্যায়। তাআত ও ইবাদত এই দুটোর মুআওয়াজা নোয়া চলবে না। এই জন্য আবু হাজিম তাবি রহমতুল্লাহি আলাইহি খুব হক উত্তর দিয়েছেন। এই কারণে প্রিয় ভাইরা, দুনিয়াতে যখনই কোনো জায়গায় কিছু হবে, হক উত্তর দিতে হবে, সত্যকে সর্বসময় সত্যর প্রতি অটল থাকতে হবে। আর বান্দার দোয়াও তো এটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথে প্রচারিত করুন। বান্দা তো এই দোয়াও তো আল্লাহ তাআলার কাছে করেছিলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের প্রতি দৃঢ়তাভাবে কামিল ঈমান আমাদের নসিব করুন।